আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মেডিসিনের জনপ্রিয় চ্যানেল। আমি ফার্মাসিস্ট মোর্শেদ আহমেদ রাসেল। আজকের বিষয়, শিশু জন্মের পর মায়ের বুকের দুধ পাচ্ছে না কেন, এর প্রতিকার কি? বন্ধুরা, প্রয়োজনীয় যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বর্তমানে প্রায় দেখা যায় শিশু জন্মের পরে মায়ের বুকের দুধ পাচ্ছে না, যার ফলে শিশুকে বিভিন্ন কোম্পানির দুধ খাওয়ানো হচ্ছে। তাই দুধ কোম্পানিরও রমরমা ব্যবসা করছেন। কিন্তু শিশু মায়ের বুকের দুধ না পাওয়ার কারণে শিশু অপুষ্টিতে বেড়ে উঠছে। মায়ের বুকের দুধ শিশুর অতি প্রয়োজন। তাহলে করণীয় কি? লক্ষ্য করুন, গর্ভকালীন সময় গর্ভবতী মায়েরা প্রতিদিন যে পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন তা খাওয়া হচ্ছে না বা তারা খাচ্ছেন না। এবং গর্ভকালীন সময় ডক্টরগণ মেডিসিনগুলি প্রেসক্রাইব করেন, যেমন ক্যালসিয়াম, আয়রন। অধিকাংশ মায়েরা নিয়মিত ওষুধগুলি খাচ্ছেন না। তার কারণ তাদের খাওয়ার রুচি গর্ভকালীন সময় কম থাকে, বমি বমি ভাব থাকে। এর কারণে পুষ্টিকর খাবারও খাচ্ছেন না, ওষুধগুলিও ঠিক মতো খাচ্ছেন, যার ফলে শিশুর জন্মের সময় মায়ের রক্তের প্রয়োজন হয়। জন্মের পরে শিশুর মায়ের বুকের দুধ পায় না। তাহলে কেন বুকের দুধ পায় না বুঝতে পারছেন। অবশ্যই গর্ভকালীন সময় ডক্টরগণ যে মেডিসিনগুলি প্রেসক্রাইব করবেন নিয়মিত খাবেন, এবং পুষ্টিকর খাবার স্বাস্থ্যকেন্দ্র বা ক্লিনিক থেকে যে খাদ্য তালিকা আপনাকে দেওয়া হবে সেই খাদ্য তালিকা নিয়মিত খাবার খাবেন। জন্মের পরে শিশু যদি বুকের দুধ না পায় তখন কি করণীয়? বুকের দুধ বাড়ানোর জন্য করণীয়, প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন, শাকসবজি খাবেন, লাউ শাক, লাউ তরকারি, গুঁড়া মাছ, গরুর দুধ, অর্থাৎ পুষ্টিকর খাবার বেশি বেশি খেতে হবে। এবং এই ওষুধগুলি যে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে খেতে পারেন। লক্ষ্য করুন, ইফোডিও 10 mg, আমি আবার বলছি ইফোডিও 10 mg, একটা করে 3 বেলা, সকালে, দুপুরে, রাতে, অথবা কারো ডোজ কমানো বাড়ানো হতে পারে। মমভিট একটা করে 2 বেলা, সকালে এবং রাত। বাংলাদেশের বাহির থেকে যারা দেখছেন তাদের জন্য আমি এই ওষুধের জেনেরিক নাম স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেবেন। আজকের বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন। নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।